আকাশ বাংলা ইউটিউব চ্যানেলে আবার তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো দশম শ্রেণী তথা মাধ্যমিক গণিতের কিভাবে জ্যামিতিক উপায়ে √10, √12, √21 এবং √22 এর মান নির্ণয় করা যায়। তো চলো শুরু করা যাক। √12 এর মান কিভাবে বের করা যায় সেটা আজকের এই ভিডিওতে আমি দেখাচ্ছি। তো তার জন্য √12কে আমাদের যে কোনো দুটি সংখ্যার গুণফল আকারে লিখতে হবে। যে কোনোভাবে দুটি সংখ্যার গুণফল আকারে লিখতে হবে। আমরা প্রথম স্টেপ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। 4টি স্টেপ আমরা নিব। তো প্রথম স্টেপে √12কে যে কোনো দুটি সংখ্যার গুণফল অর্থাৎ 4 × 3 যেরকম লেখা যায় সেই রকম দুটি সংখ্যার গুণফল আকারে লিখে নিলাম। তোমরা চাইলে অন্যভাবে লিখতে পারো, 6 × 2 এটিকেও লেখা যায়, আরও চাইলে অন্যভাবে লেখা যায়। তো আমরা এখানে 4 × 3 নিয়ে অঙ্কটা করব। তো কি করে করব? তার জন্য প্রথমে আমাদের 4 সেন্টিমিটার স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার একটি দাগ কেটে নিতে হবে এবং সেই সঙ্গে 3 সেন্টিমিটার আরেকটি দাগ স্কেলের সাহায্যে কেটে নিতে হবে। এরপর আমরা খাতার মধ্যে লম্বা একটি সরলরেখা অঙ্কন করব, যেটির এক প্রান্তে আমরা নাম দিলাম এ। এবারে এই এ বিন্দু থেকে 4 সেন্টিমিটার দাগটিকে কম্পাসের সাহায্যে মেপে নিয়ে এ বিন্দু থেকে একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো এবং ওই সরলরেখাটির উপর ওই বৃত্তচাপটি নাম দেওয়া হলো বি। এই যে এটা হচ্ছে 4 সেন্টিমিটার। তারপর 3 সেন্টিমিটার দাগটিকে আবার কম্পাসের সাহায্যে মেপে নিয়ে বি বিন্দুতে বসিয়ে একই দিকে আবার সেই সরলরেখাটির উপর একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো এই যে, এবং সেই বৃত্তচাপটির নাম দিলাম আমরা সি। এবারে এই এ স্টেপ 2, এই এ সি সম্পূর্ণ সরলরেখাটিকে যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটার যোগ করলে 7 সেন্টিমিটার। এই এসি সম্পূর্ণ সরলরেখাটিকে আমরা অর্থাৎ 7 সেন্টিমিটার সরলরেখাটিকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তার জন্য আমরা কি করব? তোমরা জানো, প্রথমে আমরা কি করব? এ বিন্দুতে বসিয়ে যে কোনো বৃত্তচাপ নিয়ে আমরা উপরে এবং নিচে কম্পাসের সাহায্যে একটি বৃত্তচাপ কেটে নিলাম। একই রকম করে সেই মাপটি নিয়েই আমরা সি বিন্দুতে বসিয়েও সেই বৃত্তচাপের উপরে আবার বসিয়ে পেলাম এবং সেই বিন্দু দুটিকে একটি সরলরেখা দিয়ে যুক্ত করলাম এবং যে সরলরেখাটি পেলাম নতুন, সেই সরলরেখাটি আগের এসি সরলরেখাটিকে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, সেই ছেদ বিন্দুটির নাম দিলাম আমরা ডি। এবং তোমরা দেখবে এই এডি কম্পাসের সাহায্যে বা স্কেলের সাহায্যে মেপে তোমরা দেখবে সেটার দূরত্ব হবে 3.5 সেন্টিমিটার। যেহেতু এসি 7 সেন্টিমিটার ছিল, তাহলে তার সমদ্বিখণ্ডিত ভাগটা কত? অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করা হলো এ ডি, সেটার পরিমাপটা হচ্ছে 3.5 সেন্টিমিটার। এবারে এই ডি বিন্দুতে বসিয়ে আমরা এডি ব্যাসার্ধ নিয়ে একটি অর্ধবৃত্ত অঙ্কন করলাম, যেটি এ এবং সি বিন্দুর উপর দিয়ে গেল। এবারে আমরা স্টেপ 3তে আমরা বি বিন্দুতে একটি সমকোণ অঙ্কন করব। তো তার জন্য আমরা জানি কি করে করব? বি বিন্দুতে কম্পাস বসিয়ে যে কোনো বৃত্তচাপ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। এইভাবে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। তারপর সেই মাপটি নিয়েই কম্পাসের সাহায্যে এই যে বিন্দুটা, এই যে ডট বিন্দুটা, এখানে আমরা কম্পাসটি বসিয়ে আবার সেই বৃত্তচাপটির দাগের উপরে কাটবো। এইখানে এই যে দেখো, এই যে এখানেও আমরা লাল ডট দিয়ে চিহ্নিত করলাম এবং সেই মাপটি নিয়ে আবার বাম দিকে আবার একটি বৃত্তচাপ কাটবো সেই মাপেই। দেখো এই যে আরেকটি ডট পেলাম এবং সেখানে ওইখানে বসিয়ে আবার আরেকটি বৃত্তচাপ উপরের দিকে কাটবো, আবার এই বিন্দুতে বসিয়ে এই যে এখানে বসে আরেকটি বৃত্তচাপ কাটবো। তাহলে আমরা নতুন পয়েন্ট একটি পেলাম এই যে উপরে, এবং সেই পয়েন্টের সঙ্গে বি বিন্দুটি একটি সরলরেখা যুক্ত করলাম। এখানে লক্ষ্য রাখবে, যদি সরলরেখাটি আমরা টানলাম সেটি এসি যে বৃত্তচাপ
ছিল তার উপরে অর্ধবৃত্ত ছিল, তার একটি নির্দিষ্ট জায়গায় ছেদ করেছে। যদি ছেদ না করে তাহলে আমরা এইটাকে বাড়িয়ে দিয়ে ছেদ বিন্দুটা বের করে নিব, স্কেলের সাহায্যে বাড়িয়ে দেব। আমরা সেই ছেদ বিন্দুটা পেলাম কত, ই, এই যে ই ছেদ বিন্দুটা। তো এবারে আমরা স্টেপ 4-এ যাব। স্টেপ 4-এ যাওয়ার আগে দেখলাম যে এটা বিইটা স্কেলের সাহায্যে মাপলাম 3.5 সেমি। অর্থাৎ স্টেপ 4-এ আমরা কি লিখব, সুতরাং √12 এর জ্যামিতিক উপায় মান 3.5 সেমি। প্রায়, এই প্রায় কথাটি লিখতে হবে, কারণ স্কেলের সাহায্যে সঠিক পরিমাপটা অনেক সময় পাওয়া যায় না, তাই প্রায় কথাটি লিখে নিই। তো ওই একই উপায়ে আমরা √21, √22, √10 এই সমস্ত পদ্ধতি দিয়ে অঙ্কগুলি করতে পারি। তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে, যাতে আরও পরবর্তী এইরকম ম্যাথমেটিক্যাল গণিতের বিষয়গুলি পাওয়ার জন্য।